প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল সিঙ্গেল বেঞ্চের রায়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের প্রসঙ্গ টেনে দুই বিচারপতি ৩২,০০০ প্রাথমিক শিক্ষককে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিলেন। যদিও সিবিআই রিপোর্ট অনুযায়ী ২৬৫ জন দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। দুর্নীতির অভিযোগ দায়ের হওয়া পৃথক মামলাগুলি শুনানি চলবে বলে জানিয়েছে হাইকোর্ট। যারা সার্ভিসটা করেছে তাদের এফিসিয়েন্সি আছে এবং কোনো ইরেগুলারিটির জন্য কিন্তু সবার চাকরি ভাবে যেতে পারে না। সিঙ্গেল বেঞ্চের অর্ডার সেট অ্যাসাইড। আর সিবিআই অলরেডি ফাইন্ড করেছে যেগুলো ইরেগুলারিটিস কতগুলো ক্যান্ডিডেট যাদের সার্ভিস অলরেডি টার্মিনেট হয়েছিল, বাকি যারা ফল্ট অফ দ্য অথরিটির জন্য তাদের সার্ভিসটা কোনোভাবে টার্মিনেশন হতে পারে না। সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে সেট অ্যাসাইড করেছে। যারা চাকরি করছিল তারা চাকরিটা করবে এবং সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার, সেই অর্ডারটা ডিভিশন বেঞ্চ সেটা সেট করেছে। ডিভিশন বেঞ্চের রায় শিরোধার্য, স্টেপ বাকি আছে এখনো। ইন্ডিভিজুয়াল যে কেসগুলো আছে সেগুলো সিঙ্গেল বেঞ্চে সিঙ্গলি ডিসাইড হবে এবং লড়াইটা চলবে। বেশ কিছু দুর্নীতি হয়েছে, এখানে একটা রায় হয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় জজ সাহেবের রায় নিয়ে কোনো মন্তব্য নেই। সুপ্রিম কোর্ট আছে, ইট উইল বি ডিসাইডেড ইন সুপ্রিম কোর্ট। আজ রায় ঘোষণার পরেই খুশিতে মেতে ওঠেন প্রাথমিকের চাকরিতে বহাল হওয়া শিক্ষকেরা। তাদের দাবি সত্যের জয় হয়েছে। আমরা যে অথেন্টিক এবং আমরা টেট পাস করে ইন্টারভিউ অ্যাপটিটিউড সব কিছু দিয়ে আমরা সঠিকভাবে চাকরি পেয়েছি, পরবর্তী সময়ে প্রুভ হয়, কিন্তু সেটা আজকে আমরা জয় পেলাম। আমরা এটাই আশা করেছি নিশ্চয়ই ন্যায় প্রতিষ্ঠা হবে। সেটা সেই ন্যায় আজকে প্রতিষ্ঠা হলো, সত্যের জয় আজকে হলো। আমরা কোনো রকম দুর্নীতি করে বা কোনো রকমভাবে করে আমরা কোনোদিনই দুর্নীতির আশ্রয় নিইনি। আজ সেটা কোর্টে প্রমাণিত হলো। আমাদের কাছে যে ধরনের ডকুমেন্টস আছে সেগুলো সবই হচ্ছে ভ্যালিড ডকুমেন্টস এবং সেগুলো অনেকবার চেক হয়েছে। আমাদের টেট পাস সার্টিফিকেট আছে, আমাদের ইন্টারভিউয়ের লিস্ট আছে, সেই লিস্টে আমাদের নাম্বার ডিভিশন করে দেওয়া আছে। সত্যের জয় সবসময় হয়, আজ সেটা প্রমাণিত হলো। সমস্ত ৩২,০০০ সবাই বলেছিল যে সত্যের জয় হবে, তা হয়েছে। আমরা সকাল থেকে এখানে উপস্থিত এবং সবার প্রতিক্রিয়াতে ভরসা ছিল আইনের ওপরে, সেই ভরসা আজ আমাদের সফলতা এনে দিয়েছে। আজ এই সফলতার জন্য আমাদের অ্যাডমিন থেকে শুরু করে সমস্ত মানুষ এবং সমস্ত দেশবাসীর ওপরেও আমাদের ভরসা। আমরা অযোগ্য, আমরা তকমা পেয়েছিলাম, আমরা অযোগ্য শিক্ষক শিক্ষিকা, তার জয় আজকে হয়েছে। আমরা সত্যি আনন্দিত, আপ্লুত, খুব ভীষণ খুশি। আজকে সব থেকে মনে হচ্ছে যে আমি সব থেকে সুখটা আজকে পেয়েছি এবং শান্তির নিঃশ্বাস আমি আজকে ফেলতে পেরেছি। এই ২.৫ বছর ধরে মনের মধ্যে একটা অশান্তি, সব জায়গায় গিয়ে যেরকম একটা ২.৫ বছরের যন্ত্রণা বুকের মধ্যে চাপা ছিল, প্লাস অনেক অন্যান্য আরো অনেক রিলেটিভদের কাছ থেকে শুনেছি যারা অন্যান্য পার্টিদেরকে সমর্থন করেন বা সমর্থন করেন না। অনেকজন বলেছে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে, ওদের চাকরি যাওয়াটা উচিত। আবার অনেকজন বলেছে যে না, ওনাদের চাকরি যাওয়াটা উচিত হয়নি। যত রকম খারাপ কথা বলেছে বা ভালো কথা বলেছে, আজকে এই উত্তরটা তাদের জন্য।